জুমাতুল বেদা আমাদেরকে কি বলে যাচ্ছেন? এক নাম্বার, জুমাতুল বিদা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হতে পারে এটাই তোমার জীবনের রমজানের শেষ জুমা। পারে কি না? পারে। কখন মারা যাব কেউ কিছুই জানি না। হতে পারে আমার জীবনে এটা শেষ জুমা, রমজান মুখে রেখে আমার ভাগ্যে আর জুমার নামাজ নাও কপালে থাকতে পারে। সেজন্য আজকে শুরুতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আজকের এই জুমা দ্বিতীয় আরেকটি শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে, রমজান আমাদের কাছ থেকে অলরেডি বিদায় নিয়ে চলে যাচ্ছে। দিনগুলা কত ভালো ছিল, কোরআন তেলাওয়াত করতাম, মিথ্যা কথা আমরা বলতাম না, নিজেকে সংযত রাখার চেষ্টা করতাম, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য একটা পেরেশানি আমাদের মধ্যে ছিল। আপনি দেখবেন রমজান চলে যাবে, কিছু মুসল্লিও হারায় যাবে, এরা আর মসজিদে আসবে না, এরকম আছে তো। ঈদের নামাজ পড়ার পর থেকে এই যে নামাজ শেষ, আবার কবে যে নামাজ ধরে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু কিছু মানুষ এরকমের আছে তো, কিছু কিছু মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে আর হইলো কি বলে জানাজার নামাজ পড়ে। কিছু কিছু মানুষ আছে শুধু আপনি রমজান আসলে মসজিদে আসে, এরপরে আর তাদেরকে পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে জুমার নামাজে আসে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। এই নামাজগুলা তাকে আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যার ঠিক নেই তার কোনো কিছুই কি নেই, ঠিক নেই। জুমাতুল বিদা আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মানেই হলো রহমত, বরকত, নাজাত সবই বিদায় নিল। রমজানে একটা আমলের সওয়াব কত গুণ বলছিলাম মনে আছে আপনাদের? 700। বলেন কত? জোরে বলেন কত? 700 গুণ আল্লাহ দিতেন। 700 গুণ চিন্তা করতে পারেন? একবার সুবহানাল্লাহ বলা মানে 700 বার বলা সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়া মানে 700 রাকাত পড়ার সমান ছিল। চলে যাচ্ছে, এই সুযোগটাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা হলো জুমাতুল বিদা। দিনগুলো কত ভালো ছিল, মহিলারা কত শালীনভাবে চলছে না? যারা টেলিভিশনে নিউজ পড়তে আসতো তারাও ঘোমটা দিয়েই কি আসছে। রমজান ঘর থেকে বের হয়েছে না, ঘোমটাটা মাথায় রাখছে, রমজানের দিন না জানে বেয়াদবি হয়ে জানে। আমাদের মা বোনেরা হাজারো ব্যস্ততার মাঝেও রমজানের মাসে কোরআন পড়তে ভুলে যায় না, কোরআন পড়ে, কোরআন খতম করে। এই সুযোগটা চলে যাচ্ছে। কত ভালো ছিল এই দিনগুলা, কত শালীন ছিল। রমজানের মতো বরকত আর কোথাও নেই। এরপরে জুমাতুল বিদা আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে যাচ্ছে, আগামী বছর রমজান আমরা পাবো তার কোনো নিশ্চয়তা হতে পারে এটা জীবনের শেষ রোজা। এক কথায় হতে পারে শেষ, আমার জীবনের শেষ রোজা। এই বছর দেখলাম তারাবি নামাজ পড়াইয়া বাড়িতে ফেরার পথে মসজিদের ইমাম হাফেজ সাহেব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকমের 2টা ঘটনা দেখলাম এই বছর। কয়টা? 2টা। তারাবি নামাজ পড়াইছে, বাড়িতে যাচ্ছে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। তারাবি নামাজ পড়াইছে, বাড়িতে যাচ্ছে, রাস্তা অ্যাক্সিডেন্ট করে কি বিদায়। শেষ, জীবনের শেষ রোজা। এরপরে জুমাতুল বিদা আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গেছে, সামনের দিনগুলিতে আমরা যেন ভালো হয়ে চলি, আমাদের আদর্শ যেন রমজানের মতোই কি থাকে। আপনারা আমরা সিদ্ধান্ত নেই, রমজানে আমাদের ঘরে যেভাবে কোরআন তেলাওয়াত হয়েছে, রমজানে আমাদের মা বোনেরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, আমরা যেভাবে নামাজ জামাতের সাথে পড়েছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন মৃত্যু পর্যন্ত যেন আমরা এভাবেই যেন আল্লাহ যেন জামাতে নামাজ পড়ার তৌফিক দান করে। জুমাতুল বিদা আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গেছে, দেখেন গত রমজানে ছিল কিন্তু এই রমজানে ছিল না, এরকমের হাজার হাজার মুসল্লি আছে নাকি নাই? গত রমজানে ছিল কিন্তু এই রমজানে নেই, তারা নাই, তাদের হাড্ডি গুড্ডিও আপনি খুঁজে পাবেন না।
তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত সম্পূর্ণরূপে যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এই জুমাতুল বেদা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন মৃত্যু পর্যন্ত ঈমানের পথে, আমলের পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর জোরে বলে আমিন।